আমি আমার আব্বারে দেখছি, আজকেও আমি এইখানে বসে এই কথাটা বলছি। ওই এই ঘরে খাইতে বসা আমি বলছি যে হায়, আমি একটু খানার জন্য, ভালো একটু তরকারির জন্য আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম। সেই আমি আজ মালিকের দয়ায়, মানুষের এই পরিমাণ মেহমানদারি যে যার কারণে মাঝে মধ্যে মানুষ কষ্ট পায়, খাইতেও পারি না। আমার আব্বারে আমি দেখছি, একটা গেঞ্জি আমার আব্বার ঘামের থেকে ভিজা, আব্বার গেঞ্জিটা ভিজা যাইতো, আব্বা এটা ধুইতে দিলে ঘামের গন্ধের কারণে আমি বলতাম যে আব্বা আমি এটি পাইতাম না, আমি ধুইতাম। এরকম ওই দিনও মারে বলছি যে মা, আজ যখন মালিক অনেক সম্পদ দিছে, আজ আর বাবা নাই। বাবার এই সুখের সময় কিচ্ছু খাওয়াইতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আজ মালিক অনেক দিছে, কিন্তু সেদিন আমার মাদ্রাসায় প্রায় 2 লক্ষ টাকা করে খরচ করে আমি বিশাল বড় মেহমানদারি করছিলাম। আমার চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা, আমার মার মামা, সবাই দাওয়াত দিছি আমি, গাড়ি দিয়ে আনছি আমি আমার মাদ্রাসায়। এই তখন আমি দোয়ার মধ্যে বলছিলাম যে আজ আপনারা সবাই আসলেন, কিন্তু আজ আমি, আমার বাবা নাই। তাহলে আমার ভাই, এক জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া আমার আব্বারে দেখছি আমি। আমার আব্বা এটা কইতো, ফুট আমি প্রয়োজনে আরো কষ্ট করুম, কিন্তু আমার সন্তানরা দুনিয়ার কোনো ফিকির লাগবে না। বাবার একটা কথা ছিল যে আমি চাই আমার 5টা ছেলে আলেম হবে, যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে। কাজে এত্তুর যদি পাই আমার আর কিছু লাগবে না। তাইলে আমার বাপ, আমার ফিকির তো এটা থাকা চাই। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখিরাত বরবাদ করো না। এরপর আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করিলা, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব।